হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, দেশবাসী, প্রবাসী বন্ধুরা সবাই দেখেন আমাদের বামটিয়া পশ্চিমপাড়া এবং জলিলপুরের কি অবস্থা। পানির অতিরিক্ত চাপে একদম সব কিছু তলিয়ে গেছে। পুকুরের মাছ এবং বাড়িঘরের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এলাকার মানুষগুলো আছে না, রাস্তার মধ্যে মাছ মারতেছে। এবং দেখেন এই রাস্তার মধ্যে অনেক পানি ছিল রাত্রেবেলা, ভিডিও করতে পারি নাই, দেখাইতে পারি নাই। এখন দেখেন কি অবস্থা, সবাই মাছ টাছ ধরতেছে। খুবই ভয়াবহ অবস্থা গেছে। আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি এবং এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং দেখবেন ভালোভাবে, আমাদের জন্য দোয়া করবেন। সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও সহযোগিতা কামনা করছি। দেখেন গরু বাছুর নিয়ে এরা এলাকার মানুষ খুবই একটা বিপদের মধ্যে আছে। ইন্ডিয়ার পানি, এই যে ইন্ডিয়া, দেখেন ইন্ডিয়ার একদম নিকটবর্তী গ্রাম আমাদের। এই গ্রামের অবস্থা খুব শোচনীয় এবং অবস্থা ভয়াবহ অবস্থা গেছে। রাত্রেবেলা আরও বিশাল সমস্যা ছিল, এখন বর্তমানে একটু পানি কমতির দিকে যাচ্ছে। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এমন না যে আমাদের যে বিকাশে টাকা দিয়ে ভর্তি হইব, এমন না। আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন সবাই হেফাজত করে এবং সবাই যেন সহি সালামতে থাকতে পারে। এই যে মানুষে মাছ ধরতেছে, কতগুলো মানুষ। সবাই আপনারা আমার এই ভিডিওটা দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এই বন্যা ক্ষতিগ্রস্ত তিতাস পূর্ব অঞ্চলের মাঝে আমাদের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিতাস পূর্ব অঞ্চলের মধ্যে আমাদের বামুটিয়া, জলিলপুর, দুরানাল, তুপাইলনগর, মুকুন্দপুর, এদিকে আমাদের সবথেকে বেশি পানির চাপটা হয়। ফ্লাড সবথেকে বেশি হয় এদিকে। ইন্ডিয়ার পানিটা তো সরাসরি আমাদের দিকে আসা পড়ে, চাপ পড়ে। তাও ইন্ডিয়ার তারকাড়ার বেড়া ওখানে, তারপরে 2-3টা ব্রিজ হওয়ার কারণে পানির চাপটা একটু কমছে। যদি না হইতো তাহলে আরও বেশি হইতো। দেখেন আমাদের এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা কিভাবে আমরা আছি। সবাই দেখাইতাছি, সবাই দেখাইতাছি। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।